أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহান রব্বুল ইজ্জাতের আলিশান দরবারে, যিনি আমাদেরকে ভালোবেসেছেন, মোহাব্বত করেছেন, জুমার নামাজের জন্য কবুল করেছেন, আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা শ্রবণ করার তৌফিক দিয়েছেন। সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কাছে আরো কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন, ঠিক কিনা? মুমিন বানিয়েছেন, মুসলমান বানিয়েছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন বানিয়েছেন। আমরা বলিও আমরা সকলে মুমিন, কিন্তু মুমিন এটি দাবি করার কোনো জিনিস নয় যে আমি শুধু দাবি করলাম মুখে মুখে যে আমি মুমিন আর মুমিন হয়ে গেলাম, এমনটা নাকি? না, মুমিনের কিছু ক্যাটাগরি আছে, মুমিনের কিছু গুণাবলী আছে। যে গুণাবলীগুলি যদি থাকে তখন তাকে মুমিন বলা হয়। যদি ওই গুণাগুণগুলি যদি না থাকে তাহলে আমরা মুমিন হতে পারবো না। আমি সূরাতুল মুমিনুন থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরা মুমিনুন বলে একটি সূরা অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুমিনুন, যে মুমিনদের গুণাবলী কি হবে, বৈশিষ্ট্যগুলি কি হবে? আম্মা জান আয়েশা সিদ্দিকাকে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একদিন প্রশ্ন করলেন যে আল্লাহর রাসূলের চরিত্র সম্পর্কে আমাদেরকে একটু বলেন। তখন আয়েশা সিদ্দিকা বললেন, তোমরা কি কোরআন পড়ো না? পুরা কোরআনটাই হলো রাসূলের জীবন আর চরিত্র। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা সূরা মুমিনুনের প্রথম থেকে 11টি আয়াত পড়ে সাহাবায়ে কেরামকে বললেন, এই 11 আয়াতের মধ্যে যেই গুণাবলীগুলি আছে এইগুলা তোমাদের রাসূলের মধ্যে পরিপূর্ণভাবে আছে। পড়েন সুবহানাল্লাহ। এই সূরাটি অবতীর্ণ হয়েছিল মক্কা শরীফে। যেই সময় ঈমান যে গ্রহণ করবে, ঈমান গ্রহণ করবে আর তার জীবনের কোনো নিশ্চয়তা নাই। ঈমান যে গ্রহণ করবে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হবে। যেই ব্যক্তি ঈমানকে আনয়ন করবে তাকে শুলি চড়ানো হবে, তার উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হবে। ঠিক এমন একটি সময় যখন পয়গম্বরে আরবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে দ্বীনের কাজ করতে শুরু করলেন, এক পর্যায়ে এসে
দিনের কাজ করতে গিয়ে কাফের মুশরিক বেদুইনরা মুমিনদেরকে বলতে লাগলো যে তোমরা দুনিয়ার ভোগ বিলাস ভুলে তোমরা এমন মুহাম্মাদের ইসলামকে গ্রহণ করেছো যে ইসলাম গ্রহণ করার কারণে তোমরা দুনিয়ায় বসে নাকাম বেফল হয়ে গেছো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন প্রকৃত সফল তারাই হবে যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, যারা ঈমান আনয়ন করেছে তারাই হলো প্রকৃত সফল। দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত অট্টালিকা থাকলেই সে ব্যক্তি সফল হতে পারে না। মক্কার কাফের বেদিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমরা সফলতার যেই ডেজিনেশন দিয়েছো, সফলতার যেই সংজ্ঞা তোমরা করেছো, এই সফলতার সংজ্ঞা এটা সঠিক নয়। সফলতার সংজ্ঞা হলো যারা ঈমান এনেছে, আমি আল্লাহর উপর বিশ্বাস করে রাসূলের আদর্শকে মেনে নেয়, তারাই হলো প্রকৃত সফল মানুষ। সফলতার সংজ্ঞা দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই মক্কার কাফেরদেরকে জানিয়ে দিলেন তোমরা সফল নও। সফল হলো কারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুন, প্রকৃত সফল হলো যারা মুমিন হয়েছে। টাকা পয়সা থাকলে যদি মানুষ সফল হতো তাহলে গোটা পৃথিবীর সব থেকে ধনবান ব্যক্তি বিল গেটস সব থেকে টাকা পয়সার অর্থের পাহাড় গড়ে তুলেছে, কিন্তু ওই বিল গেটস কিন্তু সফল মানুষ নয়। যদি মেধা থাকলেই মানুষ সফল হতো। মানুষের হাতে হাতে ফোন তুলে দিয়েছে, স্মার্টফোন, ফেসবুক, যেই ফেসবুকের মাধ্যমে একটা সংবাদ দিনের মধ্যে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এইটার আবিষ্কার করেছে মার্ক জুকারবার্গ। এই জেহেন থাকলে, মেধা থাকলেই শুধু সফল নয়, প্রকৃত সফল হবে ওই ব্যক্তি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। সফল হলো মুমিন যারা, যারা ঈমান এনেছে তারাই হলো সফল, এরাই হবে সফল। কিন্তু এদের যারা সফল মুমিন হবে এদের 7টি বৈশিষ্ট্য থাকবে। কয়টি বৈশিষ্ট্য? 7টি বৈশিষ্ট্য থাকবে। যেই মুমিনের মধ্যে 7টি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যাবে ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন এবং সফল মুমিন। আর যার মাঝে এই 7টি গুণ পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ওয়ারিসুনাল জান্নাতাল ফিরদাউস। যাদের মধ্যে 7টি বৈশিষ্ট্য থাকবে তারা সফল মুমিন হয়ে যাবে। আর যারা সফল মুমিন হবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হিসাবে কবুল করে নিব। প্রকৃত সুখ শান্তি এটি কি দুনিয়ায় নাকি আখিরাতে? আখিরাতের সুখ শান্তি এটাই হলো প্রকৃত শান্তি। দুনিয়ার এই সুখ শান্তি এটি ক্ষণস্থায়ী, এটি আজ আছে কাল নাই। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয়তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর যদি জানতে ওগো তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী
নয়তো সুখের খনি। এজন্য দুনিয়ার সুখ শান্তি এটি চিরস্থায়ী নয়, চিরস্থায়ী ঠিকানা এবং স্বাচ্ছন্দ্যের স্থান হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতের ওয়ারিস আমাদেরকে বানাইবেন, যাদের মধ্যে 60টি বৈশিষ্ট্য থাকবে। সেই 60টি বৈশিষ্ট্যের এক ফার্স্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু বিনয়ের সাথে নামাজ পড়বে, নম্রতার সাথে নামাজ আদায় করবে, ভদ্রতার সাথে নামাজ আদায় করবে। খাশিউন থেকে খুশু অর্থাৎ অন্তরের মধ্যে একাগ্রচিত্ত নিয়ে গভীর মনোযোগের সাথে আল্লাহর ভয় অন্তরের মধ্যে নিয়ে যেই নামাজটা পড়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলে যদি কোনো মুমিন এই অন্তরের মধ্যে আমি আল্লাহর ভালোবাসা এবং ভয় নিয়ে একাগ্রচিত্তে যদি নামাজ আদায় করতে পারে, ওই ব্যক্তি সফল মুমিনের প্রথম নম্বর বৈশিষ্ট্য অর্জন করে ফেলল। এই জন্য 1 নাম্বার যে গুণের কথা আল্লাহ বললেন, সেই গুণটা হলো নামাজের মধ্যে বিনয়ী হতে হবে, গভীর মনোযোগ হতে হবে। নামাজ যে মনোযোগী হওয়া তো দূরের কথা, আমরা তো নামাজই পড়তে চাই না, কি ঠিক না? কারণ মুয়াজ্জিন ঘোষণা করে দিয়েছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহ বড় এই ঘোষণা দিয়েছে। যখন আল্লাহ বড় এই ঘোষণা দিয়েছেন, এর পরক্ষণেই বলেছেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য চলে আসো। হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণের জন্য চলে আসো। যখন মুয়াজ্জিনের এই আওয়াজটা শোনার পরে মানুষ নামাজে আসে না, বোঝা যায় নামাজ থেকেও তার কাজটাই বড়, নামাজ থেকে তার কাজটাই কি বড়। কিন্তু মুয়াজ্জিন ঘোষণা করছেন আল্লাহু আকবার, আল্লাহ সব থেকে বড়। উলামায়ে কিরাম থাকলে বুঝতে পারবে যে আকবার এটি একটি ইসমে তাফজিলের সিগা। দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বড় যেটা বোঝায়, অন্যের তুলনায় আধিক্য বোঝায়, সেটাকে বলা হলো ইসমে তাফজিল। আল্লাহ তাআলা সেই ইসমে তাফজিলের সিগা ব্যবহার করে বলেছেন আল্লাহু আকবার, আল্লাহই হলেন সব থেকে বড়, সব থেকে মহান। পড়েন সুবহানাল্লাহ। আর যখনই মুয়াজ্জিনের আজান আসে, দেখবেন কাজের মাত্রাটা তখন বেড়ে যায়, তখন আমাদের কাজের চাহিদাটা বেড়ে যায়। যখন মুয়াজ্জিনের আজানটাও কানে যায়, দেখবেন ঘুমের চাহিদাটাও বেড়ে যায়, কারণ শয়তান ওই সময় ওকে বাতাস করে ঘুমায় দেয়, আর নামাজটা কাজা হয়ে যায়। আসলে নামাজ বড় নাকি আমাদের দুনিয়ার কাজ বড়? বলেন, নামাজ বড় না? এর জন্য নামাজকে বলা যাবে না কাজ আছে, কাজকে কি বলতে হবে? আমার নামাজ আছে, ঠিক না? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের মাঝে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাই ধোলাই, মাগরিব মাঝে মাঝে, এশার সময় হয়ে এলে থাকো মিছে দুনিয়ার পিছে। এজন্য নামাজকে বলা যাবে না কাজ আছে, বরং কাজকে বলেন আমার নামাজ আছে। আপনি কাজে যাচ্ছেন, আপনি ওই কাজটা করতে পারবেন, এর কোনো সিউরিটি আছে বলেন? কিন্তু আপনি যদি নামাজের দিকে রওনা করেন আর ওই মুহূর্তে আপনার মৃত্যুটা হয়ে যায়, তখন আপনার মৃত্যুটা জান্নাতি মৃত্যু হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়ি, অনেকে নামাজ পড়ি
কিন্তু মনোযোগের সাথে পড়ি না। নামাজ হলো এমন একটি ইবাদত যে নামাজে দাঁড়িয়েছি আল্লাহর জন্য, কিন্তু আল্লাহকে ভুলে দুনিয়ার সব চিন্তা ফিকির গুলো এসে নামাজের মধ্যে ঢোকে, কি ঠিক না? নামাজে চার রাকাত নামাজ পড়ে, অনেক সময় অংশের বলে হুজুর আজকে তো নামাজ আপনি 3 রাকাত পড়াইছেন, কেন? বলে যে তো 4 রাকাত নামাজে তোমার 4 দোকানের হিসাব হয়ে যায়, আজকে তো নামাজ 3 রাকাত হলো, কারণ দোকানে একটা হিসাব করে এখনো পারি নাই। নামাজ এমন এক ইবাদত, কেমন ভাবে পড়তে হবে? আল্লাহ তাআলা বলেছেন আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা, তুমি নামাজ পড়বে এমন ভাবে, ইবাদতটা করবে এমন ভাবে, কাআন্নাকা তারা, কেমন জানি আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক, আর যদি আমি আল্লাহকে দেখছি এমন পজিশন এখনো তৈরি হয়ে পারে নাই, কমপক্ষে আল্লাহ কিন্তু আমার দিকে তাকিয়ে আছে, ঠিক কিনা? নামাজে যখন একজন মুমিন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে যখন গভীর মনোযোগের সাথে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ব্যক্তির দিকে দৃষ্টি করে তাকিয়ে থাকে। আর যখন ওই ব্যক্তি নামাজ থেকে গাফেল হয়ে যায়, অমনোযোগী হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দৃষ্টিটা ওই ব্যক্তির উপর থেকে উঠে যায়। এর জন্য নামাজে দাঁড়াবো, নামাজে দাঁড়ানোর সময় আমাদের এই ফিকির থাকবে তো যে আমি আল্লাহকে দেখছি, কমপক্ষে আমি না দেখি আল্লাহ কিন্তু আমার দিকে তাকিয়ে আছেন, আল্লাহ আমাকে দেখতেছেন। আর আপনি প্রত্যেকটা কথা বলছেন, আর প্রত্যেকটা কথার জবাব কে দেয় বলেন? আপনি মনে করেন যে আপনি নামাজে, আল্লাহ রাসূল যখন মিরাজে গিয়েছিলেন আল্লাহকে বলেছিলেন আল্লাহ আপনার সাথে তো আমি দেখা করলাম, আমার উম্মত কিভাবে দেখা করবে? আল্লাহ তাআলা বললেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, তোমার মুমিন বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যাবে, সে নামাজে দাঁড়িয়ে আমি আল্লাহকে দেখতে পাবে, সুবহানাল্লাহ। আর যখন সে নামাজে দাঁড়িয়ে সূরা কিরাত গুলো পড়তে থাকবে, কেমন জানি আমি আল্লাহর সাথে কথোপকথনে লিপ্ত হয়ে গেল, পড়েন সুবহানাল্লাহ। আপনি আর আমি বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আমরা বলি আলহামদু। আল্লাহ তাআলা বলেন মানিল হামদ, যে আমি বলি আমি প্রশংসা করছি, আল্লাহ বলেন কার প্রশংসা করিস? আমরা বলি লিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানিল্লাহ, আল্লাহকে। আমরা এরপরে কি বলি? লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক, গোটা পৃথিবী। আমরা শুধু এই যে আমরা যেটা দেখি এটি ছাড়াও আরো বহুমাত্রিক জগৎ আছে। আর আলামিন শব্দটা ওটাই বোঝায়, আলম হলো এক বচন আর আলামিন হলো বহু বচন, এটা ব্যাপকতার অর্থ দেয়। বহুমাত্রিক জগৎ, যত জগৎ আছে সমস্ত জগতের রব আল্লাহ তাআলার প্রশংসা করছি, পড়েন সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করেন আর আমরা অ্যানসার করি, আল্লাহ প্রশ্ন করেন। এই কথোপকথনের মাধ্যমে আমরা নামাজে লিপ্ত হয়ে যাই। আমরা অর্থ বুঝি না, না বোঝার কারণে নামাজের মধ্যে সেই মজা আর খুঁজে পাই না। অর্থ না বোঝার কারণে নামাজের মজাও বুঝি না। যখন সূরা পড়ে আমি রুকুতে চলে গেলাম, আল্লাহু আকবার বলে রুকুতে চলে গেলাম, যে বলি রুকুতে যে কি পড়ি? সুবহানা রব্বিয়াল আজিম। আজিম বলা হয় মহান এক সত্তা, যে আজিম শব্দের অর্থ হচ্ছে এত ব্যাপক যে এইটার বড়ত্ব বোঝাইতে পৃথিবীতে কোনো কম্পিউটার, কোনো আবিষ্কারক এখনো তৈরি হয়নি যে আজিম শব্দের ব্যাখ্যা করবে। অর্থাৎ মহান রবের, যেটা অপরিসীম, যার কোনো সীমা হয় না, সেই রবের প্রশংসা করছি, পড়েন সুবহানাল্লাহ। এটা বলার পরে আমরা কি বলে দাঁড়িয়ে যাই? সামি আল্লাহু লিমান হামিদা। আবার এই কথা বলছি যে রুকুতে গিয়ে আমি যে প্রশংসাটা করছি, সামি আল্লাহ, আমার রব সে প্রশংসা শুনে নিয়েছেন, পড়েন সুবহানাল্লাহ। এভাবে নামাজের মধ্যে আমাদের কথোপকথন চলতে থাকে আল্লাহর সাথে, কিন্তু আমরা না বুঝার কারণে আমরা নামাজের মধ্যে মনোযোগী হতে পারি না। এজন্য সফল মুমিনের 1 নাম্বার বৈশিষ্ট্য হলো যে আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন,
একাগ্র চিত্তে গভীর মনোযোগের সাথে নামাজ আদায় করব, পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করেন, পড়েন আমিন। দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিনের 7টি বৈশিষ্ট্য। তার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো ওই মুমিন ব্যক্তি কখনো অনর্থক ফাহেসা লাগবো বলা হয় অনর্থক এমন কাজ যেই কাজে দুনিয়ারও কোনো ফায়দা নাই, আখিরাতেরও কোনো ফায়দা নেই, এমন কাজ এবং এমন কথা থেকে যেই ব্যক্তি বেঁচে থাকতে পারবে, ওই ব্যক্তি সফল মুমিনের দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো। পড়েন সুবহানাল্লাহ। পারবেন না? দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হলো অনর্থক কথা এবং অনর্থক কাজ থেকে যে বেঁচে থাকবে। এই দেখেন, এই কথার ভিতরে কত কথা চলে আসবে না? অনর্থক কথা। আমার জবান দিয়ে এমন কোন কথা বলবো না যেই কথায় আমার দুনিয়ার কোনো ফায়দা নাই, আখিরাতেরও ফায়দা নাই। আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলেছে, যেই ব্যক্তি বাইনাল লিহিয়া, এই দুই চোয়ালের মাঝে যে জিনিসটি আছে এবং দুই উরুর মাঝের যে জিনিস, এই দুইটা জিনিসের যদি কোনো ব্যক্তি জিম্মা নেয়, যদি কোনো ব্যক্তি হেফাজত করে, আমি আল্লাহর রাসূল তার জান্নাতের জিম্মাদার হয়ে যায়। পড়েন সুবহান। তার মানে এই জিহ্বাটাকে হেফাজত করতে হবে এবং লজ্জা স্থানকে হেফাজত করতে হবে। এই লজ্জা স্থান হেফাজতের কথা আল্লাহ তাআলা মুমিনদের বৈশিষ্ট্যের মধ্যেও বলবেন। পারবো না ইনশাআল্লাহ? তাহলে অনর্থক কাজ, এই যে ফেসবুক নিয়ে ঘন্টাকে ঘন্টা সময় কাটায়, এটা কি কোনো কাজের কাজ বলেন? এইটা ঘাটাঘাটি করে কেউ কি সফল হয়ে গেছে? বরং আমাদের মহা মূল্যবান জীবন থেকে সময়গুলি খুইয়ে নুয়ে শেষ হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক কিনা? আমি তো বলি, আমি মাঝে মধ্যে বলি, আমার যুবকরা ফেসবুকে ঢুকে যে কয়টা লাইক দেয়, ওই কয়বার যদি সুবহানাল্লাহর তাসবিতে চাপ দিত, প্রত্যেকটা যুবক যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে যেত। বলেন ঠিক কিনা? হয়ে যেত। যে কয়বার দিনে ফেসবুকে ঢুকে যে কয়টা লাইক দেয়, ওই কয়বার যদি সুবহানাল্লাহর তাসবিতে টিপ দিত, ওই যুবক আর যুবক থাকতো না, আজকে আমাদের সমাজের অবক্ষয় থাকতো না, আজকের সমাজ স্বর্ণের সমাজ হয়ে যেত, প্রত্যেকটা যুবক আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যেত। বলেন ঠিক কিনা? হয়ে যেত। এই জন্য অনর্থক কাজ এবং অনর্থক কথা থেকে আমরা হেফাজত করব নিজেদেরকে, পারবো না ইনশাআল্লাহ? তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন। সফল মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিনের তৃতীয় নম্বর বৈশিষ্ট্য, যেই মুমিন যাকাত আদায় করে। কি আদায় করে? আমরা শুধু মনে করি যে বছরে 7.5 তোলা স্বর্ণ, 12.5 তোলা রূপা অথবা এই সমপরিমাণ অর্থ এক বছর অতিবাহিত হইলেই মনে হয় যাকাত দিতে হয়। এটা ছাড়াও কিন্তু বহুত যাকাত রয়েছে। এই যে আমার শরীর, এই শরীরের যাকাত আছে কি নাই? হাদিস শরীফের মধ্যে আসছে, শরীরের যাকাত হলো যখন ওই ব্যক্তি রোজা রাখে, রোজা রাখলে শরীরের কি হয়? যাকাত আদায় হয়। এরপরে দেখেন, আমরা আমাদের জীবনে যা কিছু আছে, আমার শরীর থেকে নিয়ে প্রত্যেকটা জিনিসের যাকাত আছে। আপনার অর্থ ওই যে নিসাব পরিমাণ না পুরলেও, যদিও আপনি নিসাব পরিমাণ মালের মালিক হন নাই, মাসলার মধ্যে আসছে সুন্দরবন থেকে কেউ মধু সংগ্রহ করছে, মধু, এই মধু সংগ্রহ করেছে, এই মধুর জন্য সে কি ওখানে চিনি রেখে আসছিল? কোনো কিছু রেখে আসছে? যদি রেখে না আসে, এইটার ঔষধ আছে। কি আছে? ঔষধ। অর্থাৎ 20 ভাগের 1 ভাগ তাকে দান করতে হবে। কয় ভাগের 1 ভাগ? 20 ভাগের 1 ভাগ। আর আমাদের যে ফসলগুলি হয়, এই ফসলের 40 ভাগের 1 ভাগ। কয় ভাগ? 40 ভাগের 1 ভাগ। এই যে ধান হয়, পাট হয়, যে সরষে, এই যে এভরিথিং, যে ফসল ফলাদি আছে, এটার 40 ভাগের 1 ভাগ। যদি কেউ 40টা বকরির মালিক হয়, একটা বকরি সদকা করে দেওয়া তার জন্য ফরজ। যদি কেউ 20টা গাভীর মালিক হয়ে যায়, তার একটা গাভী যাকাত দেওয়া ফরজ। যদি কেউ 5টা উটের মালিক হয়, তার একটা উট যাকাত দেওয়া ফরজ।
কথাগুলো বুঝতেছেন আমার? আমরা শুধু মনে করি 7.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা আর এইটারই মনে হয় জাকাত। না, প্রত্যেকটা জিনিসের জাকাত আছে, প্রত্যেকটা জিনিসের কি আছে? জাকাত আছে। তাহলে এইটা খুঁজে খুঁজে বুঝে বুঝে পালন করার চেষ্টা করবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। সফল মুমিনের 4র্থ নাম্বার গুণ, সফল মুমিনের 4র্থ নাম্বার গুণ, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। যেই মুমিন তার লজ্জা স্থানকে হেফাজত করে, যেই মুমিন তার লজ্জা স্থানের হেফাজত করে, যে চলে আসছে লজ্জা স্থানের হেফাজত। আজকের আমাদের সমাজটা এত গান্দা হয়ে গেছে, যুবক আর যুবতীর মাঝে রিলেশন, আর এই রিলেশনের মাঝে আবার কুপ্রবৃত্তির চাহিদা থাকে, ওইটা পূর্ণ হবে না, সেখানে আবার ব্রেকআপ হবে, কি ঠিক না? আর এমন এমন অবক্ষয় হয়েছে যে ধর্ষণ করতে করতে 100টা পূর্ণ হইতে একটা বাকি আছে, ওইটা পূর্ণ করে এরপরে আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে ধর্ষণের সেঞ্চুরি করেছে। নাউজুবিল্লাহ পড়েন। এইটাকে এত জঘন্য কাজ, আর এইটা আমাদের সমাজে এত হালকা হয়ে গেছে, এত হালকা হয়ে গেছে, শুধু মনে করি জিনা করলে জিনা হয়। একজন বেগানা নারীর দিকে একবার তাকানো ইসলাম বৈধ করেছে। কয়বার? একবার তাকানো বৈধ করেছে। তার মানে একবার তাকায় থাকবেন আর নজর ফিরাবেন এরম না। আপনার হঠাৎ করে নজর পড়ে গেছে, আপনার চক্ষুকে নিম্নগামী করেন, ওটাকে ফিরিয়ে নিয়ে আসেন, বারবার তাকাবেন, প্রত্যেকবার আপনার চোখের জিনা হইতে থাকবে। পড়েন নাউজুবিল্লাহ। আর এই জিনাটা আমাদের কাছে একেবারে হালকা হয়ে গেছে, এটা কোনো বিষয় না, এটা ডন মাইন্ডের জিনিস, এইটা নিয়ে কেউ কিছুই মনে করে না। অথচ আল্লাহ রসুলের দরবারে, খুব মনোযোগের সাথে কথাটা শুনেন, আল্লাহ রসুলের দরবারে একজন ওই মহিলা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার উপর হদ প্রয়োগ করেন, আমাকে শাস্তির আওতায় নিয়ে আসেন। আল্লাহ রসুল বললেন, তোমার পেটে যে বাচ্চা আসছে ও তো অপরাধ করে নাই, অপরাধ করেছো তুমি। এই বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি আমার কাছে আবার আসবে, তোমার উপর হদ কায়েম করা হবে। আমরা হলে এই যে মুক্ত হয়ে যেতাম জিম্মা থেকে। ওই মহিলা ওই বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়েছে, ওই বাচ্চাকে নিয়ে আল্লাহ রসুলের দরবারে চলে আসছে, এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা ভূমিষ্ঠ হয়ে গেছে, আপনি আমার বিচার করেন। আল্লাহ রসুল বললেন, তোমার স্তনে এই বাচ্চার জন্য আল্লাহ তাআলা দুধ বরাদ্দ করেছেন, ওই বাচ্চার অধিকার রয়েছে, হক রয়েছে, যখন তোমার দুধ ছাড়াবে তখন আমার কাছে নিয়ে আসবে। ওই মহিলা এখন চিন্তা করে, ওই মহিলা বাড়ি গিয়ে ওই বাচ্চার দুধ খুব দ্রুত ছাড়ানোর জন্য ওর মুখে খাবার তুলে দেওয়া শুরু করছে। এক পর্যায়ে খুব দ্রুত খাবার শেষ করায়, খাবার ধরায় দিয়ে আল্লাহ রসুলে ইয়াদি খুবজুন, হাদিসের মধ্যে শব্দ আসছে, ওর হাতে রুটি একটা ধরায় দিয়ে আল্লাহ রসুলের দরবার নিয়ে আসছে। বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নগণ্য জঘন্য অপরাধী মায়ের আর দরকার নেই, দেখেন বাচ্চার হাতে রুটি তুলে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রসুল বলছেন যে হ্যাঁ, তোমার উপর হদ কায়েম করা হবে। এখন আল্লাহ রসুল ওই মহিলার ব্যাপারে সাহাবী মহিলার ব্যাপারে, তখনের প্রথা ছিল, এখনো যদি ইসলামী হুকুমাত কায়েম থাকতো, প্রত্যেকটা জিনার ব্যভিচারের জন্য অপরাধ ছিল, ওকে মাটির মধ্যে গেড়ে দিয়ে পাথর রজম নিক্ষেপ করে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। এটাই হচ্ছে ওর তওবা। আল্লাহ রসুলের দরবারে যখন ওই মহিলার হদ প্রয়োগ করা হবে, শাস্তির আওতায় নিয়ে আসা হবে, আল্লাহর রসুল সাহাবীদেরকে ডেকে বললেন, এই মহিলার জন্য হদ কায়েম করে দাও। সাহাবায়ে কেরাম মহিলার উপর পাথর নিক্ষেপ বর্ষণ শুরু করলো। একজন সাহাবী ওই মহিলাকে গালিগালাজ শুরু করে দিল, আর কটু কথা বলতে লাগলো। আল্লাহ রসুল ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও আমার প্রাণের সাহাবী, তুমি ওই মহিলাকে গালি দিও না, কারণ ওই মহিলা এমন একটা তওবা আল্লাহর কাছে করেছে, এমন অনুশোচনা আল্লাহর কাছে করেছে,
আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জীবনের গুনাহ শুধু মাফ করে নাই, এমন সওয়াবের অংশীদার বানিয়ে দিয়েছে, ওর তওবা যদি পুরো এলাকার মধ্যে বন্টন করে দেয়, গোটা এলাকার মানুষ জান্নাতি হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলছেন সকল মুমিনের চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হলো সে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, তার লজ্জা স্থানের হেফাজত করবে। কিন্তু আমরা এটাকে ডন মাইন্ডের জামানা, এটাকে কিছুই মনে করি না। গুনাহ করতে করতে এটাকে নিজের কোনো অনুশোচনায় আসে না, কমন সেন্সেই ধরে না যে আমি এত বড় অপরাধের মধ্যে লিপ্ত আছি। আজ থেকে যখন আপনি গুনার দিকে পা বাড়াবেন, এই চিন্তা আসবে তো ইনশাআল্লাহ যে আমি এই গুনাহ করতে, মুমিন করতে পারে না। মুমিনের একেবারে সহজ সংক্ষেপে ছেড়ে দেই, মুমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিনের পঞ্চম নম্বর বৈশিষ্ট্য হলো সে আমানত রাখলে সেটার খেয়ানত করবে না। মুমিন কি করবে না? আমানতের খিয়ানত করবে না, পঞ্চম নম্বর। ষষ্ঠম নম্বর ওয়া আহদিহিম রাউন, সে ওয়াদা করলে খিলাফ করবে না। মুমিন কি করবে না? ওয়াদা করলে খিলাফ করবে না। যদি প্রত্যেকটার বিশ্লেষণে যেতে যায় অনেক সময় লাগবে, তাইলে পঞ্চম বললাম, ষষ্ঠ বললাম। সপ্তম নাম্বার বৈশিষ্ট্য, সফল মুমিনের সপ্তম নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন বলেছি, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। সফল মুমিনের 7 নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন 5 ওয়াক্ত নামাজের হেফাজত করবে। প্রথম নাম্বার বৈশিষ্ট্য বলেছিলাম নামাজের মধ্যে গভীর মনোযোগ, খুশু খুজুর সাথে নামাজ পড়বে। আর সপ্তম নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বললেন যে মুমিন, সফল মুমিনের সপ্তম নাম্বার বৈশিষ্ট্য ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। 5 ওয়াক্ত নামাজের যে ব্যক্তি হেফাজত করবে, ওই ব্যক্তি সফল মুমিনের সপ্তম নম্বর বৈশিষ্ট্য অর্জন করলো। আর যখন কোন মুমিন এই 7টা বৈশিষ্ট্য অর্জন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারাই হলো আমার উত্তরাধিকারী। কিসের অধিকার? কিসের উত্তরাধিকার? উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনা হুমুল ফিরদাউস, তারা হলো জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আমরা পারবো না যে 7টি বৈশিষ্ট্য, কেউ কি আছেন বলতেই তো পারবেন না যে 7টি বৈশিষ্ট্য কি? কেউ কি বলতে পারবেন 7টি বৈশিষ্ট্য কি? কেউ পারবেন না। তাহলে আমরা যেটা বলতেই পারবো না, যেটার লাভ জানি না, যেটার ক্ষতি জানি না, সেটা করবো বা কিভাবে আর বেঁচে থাকবো বা কিভাবে? তাহলে একসাথে আমি বলে দিচ্ছি। 1 নাম্বার সফল মুমিনের 1 নং বৈশিষ্ট্য হলো সে নামাজের মধ্যে খুব বিনয়ী হবে, একাগ্র চিত্তে গভীর মনোযোগের সাথে কি করবে? নামাজ আদায় করবে। 2 নাম্বার হচ্ছে অনার্থক কথা কাজ থেকে বেঁচে থাকবে, অনার্থক কাজ থেকে কি করবে? বেঁচে থাকবে। 3 নাম্বার হচ্ছে যাকাত আদায় করবে। 4 নাম্বার হচ্ছে সে লজ্জা স্থানের হেফাজত করবে। 5 নাম্বার হচ্ছে আমানত রাখলে খেয়ানত করবে না। 6 নাম্বার হচ্ছে ওয়াদা করলে ওয়াদাকে পূর্ণ করবে, খেলাপ করবে না। আর 7 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করবে, 5 ওয়াক্ত নামাজের প্রতি সে গুরুত্বশীল হবে। পারবো না ইনশাআল্লাহ?